মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল দেবে ঘরের বাহিরে। পাই যদি দেখা ও গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনা মদিনা করে গো আমরা যাব শুধু দেখো সোনার মদিনায়। মদিনায় গেলে পাব নবীর দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা বেশ কমে দেন একবারে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ হবে না? হায় রে হায়, মুসলমান এমন এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে, জালসায় লোক নাই কিন্তু মেলাতে আবাঙ্গা লোক। এটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত। যেখানে হাদিস কোরআনের বাণী হবে ওই জায়গাতে মানুষজন বসে না। বাবজি মুসলমান, এটাই জানতে হবে কিয়ামতের আলামত। অনেক যুবক ছেলেরা বাবাজি মেলাতে ঠেলা খাচ্ছে, অনেকে মা বোনেরা মেলাতে ঠেলা খাচ্ছে, কিন্তু এই জান্নাতি বাগানে তারা বসতে পারছে না। কি গো, ঠিক না? তাহলে বলুন, আমরা এই যুবক আমরা কি কেমন ভুল পথে চলছি? জলসা হচ্ছে অথচ আমরা মেলাতে কোনে কোনে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু জলসাতে আমরা বসি না। আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি। আরে মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে বিবেক আছে, কি ঠিক না? আল্লাহ কি বলেছে নাকি যে জালসা দেওয়ার সময় তোমরা মেলা দিও? কি গো বলেছেন? আল্লাহ কি বলেছেন তোমরা হাদিস কোরআনে বাণী না শুনে তোমরা মেলাতে ঘুরে বেড়াও? কথা বলেছেন? আমাকে নিয়ে এসেছেন কিছু হাদিস কোরআনে বাণী শোনার জন্য। যে সমস্ত যুবক ভাইরা মা বোনেরা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন তাদেরকে অনুরোধ করে বলবো, এই জান্নাতি বাগানে বসুন আর কিছু হাদিস কোরআনে বাণী শোনার পরে আমল করুন। মরার পরে কবরে কিভাবে থাকবেন সেই দিন বুঝবেন যে হাদিস কোরআনের জ্ঞান নেওয়া কতটা প্রয়োজন ছিল। কি গো, ঠিক না? আপনাদের মৌলানা সাহেব খুব সুন্দর আলোচনা করলেন, কিন্তু বাবাজি মুসলমান, মানুষজন না থাকলে কোনো বক্তায় ওয়াজ জমাতে পারবে না। হয়তো গ্রামের মানুষ ভাবছে যে দেশের মৌলবি যাবো, যখন বক্তা উঠবে এই বলে মানুষ বসে না, নাকি বলছেন? কিন্তু যুবক, আজ ফেসবুকে তোমরা দেখতে আছো না? দেখো না, দেখতে পাচ্ছ না কি চলছে? আই লাভ মোহাম্মদ। আজ এই যুবক তুমি ঘরের ভিতরে বসে থাকছো, দুনিয়ার পরিস্থিতি কি ঘটতেছে সেটা তোমার ভিতরে জ্ঞান নাই, তুমি দেখতে পাও না। আর তুমি জালসাতে মেলা হলে পরে মেলাতে ঠেলা খাও মেয়েদের মুখ দেখার জন্য। কি গো, ঠিক না? আর যুবকদেরকে জানাতে চাই, আজ ফেসবুক বলেন, মিডিয়া বলেন, সারা পশ্চিম বাংলাতে একটাই কথায় আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। কি গো, চলছে কি চলছে না?
আরে নাবির মোহাব্বত থাকলে পরে এমনি বেরোবে। জি, একজন যুবক ছেলে এই নাবি দিবসে বেরাদার ইসলাম আই লাভ মোহাম্মদ কমেন্টে লিখেছিল, তাকে জেলে নিয়ে গেছে, তাকে জেলে পাকড়াও করেছে। তাইলে বলুন বেরাদার ইসলাম আই লাভ মোহাম্মদ মানে হলো আমরা নবীকে ভালোবাসি, কি ঠিক না? জি, আজ এই যুবক কমেন্ট বক্সে লেখার কারণে তাকে জেলে যেতে হলো। প্রত্যেকটা মুসলমানদেরকে জানিয়ে দেওয়া দরকার আছে যে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ প্রত্যেকটা মুসলমানের দিলে দিলে আছে। জোরে বলেন, এনে কি বলছেন? একটু কথা বলেন না গো। আপনার দেখেছেন না দেখেননি? জি, এই যুবক ভাই তোমাদেরকে বলতে চাই, আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি রাজি খুশি হন তো মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন, কি ঠিক না? জি, আজ আমরা মুসলমান ফেসবুকে ঢুকি বাবাজি ভিডিও, খারাপ ভিডিও দেখার জন্য। আমরা মেসেঞ্জারে যাই কাউকে চ্যাট করার জন্য। আমরা বেরাদার ইসলাম ইউটিউবে ঢুকি খারাপ গান বাজনা শোনার জন্য। কিন্তু দুনিয়াতে আজ কি ঘটতেছে, আজ কিছু যুবকদের চোখে সেটা সুজলো না, আজ যুবকদের আপনার মাথার ব্রেনটা খেললো না। আজকে ফেসবুক খুলে দেখো একটাই নারায় চলতেছে, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো আপনারা বলবেন না বলবেন না? এই বলবেন কি বলবেন না? বলবেন তো, চিল্লে চিল্লে বলতে হবে যে বলবেন তো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হচ্ছে না আপনারা সকলে হাত তুলে বলতে হবে। কি বলতে হবে না? জি বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, আই লাভ মোহাম্মদ। আপনারা বলবেন আই লাভ, জোরে বলতে হবে, জোরে জোরে বলেন আই লাভ, বলেন জোরে বলেন আই লাভ, আই লাভ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। এই যুবক তোমরা হাত তুলবে না? এই তোমরা হাত তুলবে না? সবাই হাত তুলে বলো আই লাভ মোহাম্মদ। এই পেছনে যারা দাঁড়িয়ে আছেন সবাই হাত তুলে বলেন আই লাভ মোহাম্মদ। এই পেচকার ভাইরা কিন্তু হাত তুলছে না কেন? আপনারা কি নবীকে ভালোবাসেন না? এই আপনারা ভালোবাসেন না? এই আপনারা ভালোবাসেন না গো? সবারই হাত তুলতে হবে। আরে নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য কুরবান হতে রাজি, কিন্তু নবীর অপমান সহ্য করতে রাজি নয়। তাই আপনাদেরকে বলতে চাই সবাই হাত তুলে বলুন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। জোরে আই লাভ মোহাম্মদ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, পীর का दामन, ওলি का दामन, আই লাভ মোহাম্মদ। জোরে সরে জোরে হবে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আরো জোরে যত গলা চেঁচিয়ে বলবেন। এতে কিনা আমাদের ফেসবুক ইউটিউবের মধ্যে সব কিন্তু শুনছে। আপনারা এখানে যদি থাকেন 10,000 মানুষ, তো ফেসবুক আছে 20,000 মানুষ। জোরে বলবেন না? তাহলে বলতে হবে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। বেধর্মীদেরকে জানিয়ে দিতে চাই, একজন ছেলে কমেন্ট বক্সে আই লাভ মোহাম্মদ বলার কারণে তাকে জেলে যদি দেওয়া হয়, আমরা প্রত্যেকটা মুসলমান জেলে যেতে রাজি, কিন্তু আই লাভ মোহাম্মদ বলা ছাড়তে রাজি নয়। কি বলছেন? জোরে বলেন আই লাভ মোহাম্মদ, মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, মোহাম্মদ, আই লাভ ইয়া নবী, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান,
আজ এই নবীর জন্য আমরা জীবন দিতে রাজি। যে সমস্ত যুবক ভাই আছো, তোমাদের যদি ঈমান পাকা করতে চাও তো জান্নাতি বাগানে বসো। এই বসতে পারবে না তোমরা? এই যুবক মেলাতে ঠেলে না খেয়ে একটু জান্নাতের বাগানে বসো ইনশাআল্লাহ। আজ আমি বলতে চাই যুবকদেরকে, এই যুবক তোমরা যদি আজকে পেছিয়ে যাও তো মুসলমানদেরকে রাস্তাতে গুলি করে মারবে, রাস্তাতে তাদেরকে আক্রমণ করবে। তাই প্রত্যেকটা যুবক ছেলেদেরকে বলতে চাই, প্রত্যেকটা মুসলমানদেরকে বলতে চাই, প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলতে চাই, সবাই স্লোগান দাও আর ইসলাম ধর্মকে এগিয়ে নিয়ে যাও। কি বলছে?